আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে জমে উঠেছে মৌচাষ। পাহাড়ি আবহাওয়ায় বাক্সে মধু চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। শুধু মধু নয়, এই উদ্যোগ বাড়িয়েছে গ্রামীণ অর্থনীতির গতি, তৈরি করেছে কর্মসংস্থান। মৌলভীবাজার থেকে এম এ সালামের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথালিয়া পাহাড়ের আশপাশের প্রাকৃতিক পরিবেশে পাহাড়ি ফুলের প্রাচুর্য। সেই ফুল থেকে এপিস শিরানা জাতের মৌমাছি বক্সে তুলে আনছে মধু। 30-35টা বাক্স আছে, মধু চাষ করি আমরা। প্রতি বাক্সয় 5-6 কেজি করে মধু পাই। টাকা পয়সা কিছু আমরা যেগুলো মনে করো লাভ থাকে, এগুলা দিয়ে আমরা চাষও করি, আর আমরা ফ্যামিলি মেনটেন হয়ে চলতাম পারি। আর 3-4 বার ভাঙি, কোনোবার 3 কেজি, 4 কেজি, 5 কেজি ওই রকম পাই। তো আমাদের এখানে যে মধুর বাক্সগুলো আছে, আমাদের সিজনে প্রতি বছর আমরা 3 থেকে 4 বার মধু সংগ্রহ করতে পারি। প্রতি বছরও 1.5 থেকে 2 লক্ষ টাকা আমার ইনকাম আছে আমার মধু চাষ। আর এখন আরো পরিকল্পনা আছে আমার, যে যদি কোনো প্রশিক্ষণ পাই, কোনো ট্রেনিং পাই, তাইলে আমি মধুর বক্স আরো কিছু বাড়াইমু। পাহাড়ি এই অঞ্চলে মৌচাষে প্রশিক্ষণ দিলে আরও উৎপাদন বাড়ানো সম্ভব বলছে কৃষি বিভাগ। এটা যদি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যদি তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তাহলে মধুর উৎপাদন বাড়বে এবং পাশাপাশি আমাদের কৃষক ভাই যারা আছেন তাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন ঘটবে এবং এটা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাকৃতিক পরিবেশ কাজে লাগিয়ে স্থানীয় মৌচাষীরা প্রমাণ করেছেন আবহাওয়া ও উদ্যোগ একত্রে হলে সাফল্য আনা সম্ভব। সংগ্রহ করা মধু স্থানীয় চাহিদা মিটিয়ে পৌঁছে যাচ্ছে বিদেশে। রাজীব আহমেদ, চ্যানেল আই। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ভোলাহাট উপজেলায় আম, রেশমের পাশাপাশি প্রচুর পরিমাণে সবজির আবাদ হচ্ছে। বর্তমানে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মালচিং পদ্ধতিতে প্রথমে খরচ বেশি হলেও একই জমিতে একাধিক সবজি আবাদ করা যায়। এই পদ্ধতিতে আবাদ করলে আগাছা জন্মায় না এবং মাটি রস ধরে রাখায় সেচও কম লাগে। এতে লাভবান হচ্ছেন সবজি চাষি। মালচিং ব্যবহার করে কিছু উপকারিতা হয়েছি। এই উপকারিতা বলতে জমিতে কোনো আগাছা হবে না, গাছটা লাগালে অতি বিস্তৃতিতে বেশি রস হয়ে যাবে না, তারপরে বীজ কম লাগে, আপদ বালাই কম হয়। মালচিং আবাদ করে লাভজনক বেশি আমরা শুনেছি বা অফিস থেকে পরামর্শ দিচ্ছে। আচ্ছা, কিন্তু এখনো ফলন পাইনি, তবে ফলন শুরু হচ্ছে। কৃষি অফিসের পরামর্শে এই বছর আমরা মালচিং এ আবাদ করেছি। আচ্ছা, এই আবাদগুলো মালচিং এ আবাদ করে পূর্বে যে আমরা আবাদ করতাম তার করতে আমাদের খরচ কম এবং লাভের সংখ্যা বেশি আর কি। যে মালচিংয়ে আবাদ করলে তোমাদের গাছ ভালো থাকবে, তো আমরা সত্যিকারই গাছ এখন ভালো পাচ্ছি, ফলন ভালো পাচ্ছি, আয় ইনকাম বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর মালচিং ছাড়া আমাদের জমিতে আগাছা বেশি হয়, এখন আগাছা কম হয়। উপজেলার কৃষকদের মালচিং পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রশিক্ষণ দিচ্ছেন কৃষি বিভাগ। ঘাস কম হয়, মালচিং পেপার ব্যবহার করলে জমিতে ঘাস কম হবে এবং ঘাস কম হওয়ার ফলে একই সাথে রোগ ব্যাধি পোকামাকড়ের উপদ্রবও কমে যাবে। এবং সবচেয়ে বড় লাভ হচ্ছে 1 বিঘা জমিতে ফসল চাষ করতে গেলে 8 থেকে 10টা সেচ দেওয়া লাগে, কিন্তু মালচিং পেপার ব্যবহার করলে আপনি 3-4টা সেচে এই ফসলটা আবাদ করতে পারবেন। খরচ কম হওয়ায় মালচিং পদ্ধতিতে ঝুঁকছেন কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।